বৃষ্টি ঝরা মনের কোণে অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। বৃষ্টি ঝরাও মনের কোণে অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা, তোমার কাছে ঠাই পেলে মন ভ্রান্ত হব না। মাঝে মাঝে ভুলের পথে বাড়াই যখন পা, তোমার কাছে ঠাই পেলে মন ভ্রান্ত হব না। তুমি বিরাগ ভাজন হলে, তুমি বিরাগ ভাজন হলে সবই হবে লয়। বৃষ্টি ঝরাও মনের কোণে অশান্ত মন শান্ত যদি হয়, প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুময়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগা থানার অন্তর্গত হরিপুর মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকারই কৃতি সন্তান, হরিপুর মধ্যপাড়া গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, যিনি সম্ভবত থাকার কথা ছিল, তিনি অসুস্থ। আমার শ্রদ্ধেয় আমার দাদা, আমি দাদাই তো না, আমি ওনাকে দেখতে গেছিলাম, তিনি আসলে অসুস্থ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তিনাকে যেন সুস্থতা দান করে দেন। আরো জোরে বলেন আমিন। মোহাম্মদ আমির আলী এবং তার অবর্তমানে যিনি আজকে সভাপতির দায়িত্ব পালন করছেন, আমার খুবই কাছের, আমার প্রিয়, আমাদের সকলের চোদ্দাবাজান, আমার চোদ্দাবাজান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। আল্লাহ তাআলা তিনাকে আজকে যেমন একটি আসনের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তেমনই যেন একটি জায়গার ব্যবস্থা করে দেন। সবাই বলেন আমিন। যেইভাবে আমিন বললেন ভাই, সভাপতি সাহেব যদি জান্নাতে যায়, মনে হয় জান্নাতে জায়গা আমাদের একটু কমই হয়ে যাবে, হবে না কি? জান্নাতে কি জায়গা কম হবে ভাই? তাহলে একটু জোরে বলা যায় না আমিন? আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ সহ আজকের এই মাহফিলের যিনি আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন, হরিপুর মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মুত্তালিব সাহেব, আতাউল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলেন আমিন।
এরপরে আলোচনা রেখে ধন্য করেছেন তারই সুযোগ্য দুই সন্তান হাফেজ মোহাম্মদ খালিদ হাসান এবং হাফেজ মোহাম্মদ হুসাইন সাহেব। আল্লাহ তার গোলামগুলোকে কোরআনের জন্য দিনের জন্য কবুল করে নিক, সবাই বলেন আমিন। আজকে উপস্থিত ওলামা ইজম, সামনে অপবিষ্ট বসা প্রিয় মুসলিম তাওহীদি জনতা, পদ্মার আড়ালে সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা, সুরক্ষিতা আমার মা ও বোনেরা, প্রিয় হরিপুর এলাকাবাসী, সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং দ্বিতীয়বারের মতো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাদেরকে কোরআনের আলোচনা শোনার জন্য এখানে নিয়ে আসলেন। না অন্য কোনো উদ্দেশ্য আছে? একটু কথা বলবেন। অন্য কোনো উদ্দেশ্য আছে? যে এসেছি খালি হুজুর দেখবো আর চলে যাবো, কারা কারা আছেন? আছেন কেউ? জি, যে মহান মালিক আমাদেরকে কোরআনে আলোচনা শোনার জন্য এখানে নিয়ে আসলেন, সে মহান মালিকের প্রতি প্রাণ খুলে মনের সকল ভালোবাসাটুকু উজাড় করে অনুতপ্ত অনুশোচিত হয়ে মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করে আমরা সকলে মহব্বতের সহিত পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? শত কোটি দুরূদ সে মহান নেতার প্রতি, জিনাকে সৃষ্টি করা হয়েছিল এক জাহিলিয়াতের যুগে, যেই যুগে ছিল কাটাকাটি, মারামারি, হানাহানি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মানুষের ওপরে নির্যাতন স্টিম রোলার চালাতো। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, আল্লাহ ভরা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর জন্য, অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য তাহার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই জমিনে দুইটা জিনিস প্রেরণ করা হয়। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না কয়টা? একটা আওয়াজ দেন, বলেন কয়টা? এক নম্বরে তার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার উপরে দয়া করে মায়া করে নূর নামক 30 পারা কোরআনুল কারীম আমাদের সকলের জন্য হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বানায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনে পৃথিবীতে আগমন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি, কথা বলেন ঠিক না বেঠিক? সেই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? মানুষ যখন খুশি হয় ভাই, আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি বক্তা আবহানি বাজাদি বুঝতে পারি নাই। তাই সুতরাং আরেকটিবার আমি জানতে চাই, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? জি আলহামদুলিল্লাহ, আপনারা খুশি। এই যে মুখে সুন্দর হাসি, আল্লাহ সবাইকে যেন বানায় জান্নাতবাসী, সবাই বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আপনার কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে যে কোরআনের মাহফিলে রাত জেগে এখানে বসে আছি ঠান্ডার ভিতরে, কষ্ট হচ্ছে তাই না? আমি এলাকাবাসী সকলকে উদারতা আহ্বান করব, যারাই এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন আপনারা ঘোরাফেরা না করে আসুন। আজকের দিনটা প্রয়োজনে, যেহেতু এই যে হরিপুর মধ্যপাড়া যে কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, তো সুতরাং এই মাহফিলে আপনারা সকলে এসে সাফল্যমণ্ডিত করবেন ইনশাআল্লাহ। আমি আশা করি যে আপনারা সকলে আসবেন। তো সুতরাং আজকে যেহেতু এখানে একটি সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এরকম ব্যবস্থা আসলে ইতিপূর্বে হয়েছে কিনা আমি জানি না। আমি ইতিপূর্বে আপনাদের এলাকার ইমাম ছিলাম, মনে আছে তো? আমাকে চিনেন তো সবাই? জি, আমি এই এলাকারই একসময় আমি ইমাম ছিলাম। আমি 2013-14 সনে ওই সময় আমি আপনাদের এলাকায় আমি ছিলাম। 2011, 12, 13, 14 এরকম কয়েকটি বছর আমি আপনাদের এখানে আমি ছিলাম। আমি এখানে ইমামতি আমি করেছি, আপনাদের কাছে আমি থেকেছি। হয়তো মনে করছেন যে হয়তো আবু হানিফ ওর আলোচনাতে এর আগে অনেক শুনেছি, তো সুতরাং ওখানে যাওয়ার লাগবে না, ঘর থেকে যতটুকু পারি শুনবো। সম্মানিত উপস্থিতি আসুন, ইনশাল্লাহ কোরআন থেকে 2-1টি কথা বলবো আমলের নিয়াতে ইনশাআল্লাহ। তো সুতরাং যেহেতু অনেক সময় অনেক ঘুম আপনারা পেরেছেন, অনেক সময় বিভিন্ন সময় আপনারা অযথা সময় নষ্ট আপনি করেছেন, সুতরাং আজকে যেহেতু কোরআনের আয়োজন করা হয়েছে, আমার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে
আজকের এই আয়োজনগুলো করেছে। সুতরাং এই আয়োজনকে সাফল্য করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। তো সুতরাং আপনারা সহযোগিতা করবেন, এই মাহফিলে এসে আপনারা এই মাহফিলকে সাফল্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখানে কিসের আলোচনা শুনতে এসেছি? কোরআনের। এটা কার কিতাব? একটু আওয়াজ দিয়ে বলবেন, কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাবের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে ভাই? ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব থাকতে পারে, একটি কওমের সাথে আরেকটি কওমের দ্বন্দ্ব থাকতে পারে, একটি রাজনৈতিক দলের সাথে আরেকটি রাজনৈতিক দলের আদর্শগত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু কোরআন কোনো দলের? একটা আওয়াজ দিয়ে বলবেন, কোরআন কোনো দলের, কোনো নেতার? হুদাল লিন্নাস, এই কোরআন গোটা বিশ্ববাসীর। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? তো সুতরাং আমরা কোনো এখানে নেতার বক্তব্য আমরা শুনতে আসি নাই, আমরা কোনো নেত্রীর বক্তব্য আমরা এখানে শুনতে আসি নাই, আমরা আলোচনা শুনতে এসেছি সরাসরি কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তো সুতরাং কোরআন থেকেই কথা হবে, কোরআনের বাইরে একটি কথাও বলবো না ইনশাআল্লাহ। কিন্তু এই কোরআনের আলোচনা করতে গিয়ে যেহেতু রাত অনেক হয়ে গেছে, শীতের রাত, যদি একটু সময় যদি আপনাদের কাছ থেকে যদি 1-8 ঘন্টা সময় নিই, কি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন না ভাগবেন? আরো জোরে বলেন, থাকবেন না ভাগবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন না? আমি এক জায়গায় মাহফিলে গেলাম, সেখানে গিয়ে বললাম জাহান্নামে কে কে যাবেন হাত তুলেন। পাশে সভাপতি সাহেব 2 হাত তুলে বলে আল্লাহু আকবার। আমি বললাম কি ব্যাপার সভাপতি সাহেব, আপনি কি জাহান্নামে যাবেন? বলেছেন না, তাহলে হাত তুললেন। আমি তো জানি মৌলবীরা ভালো কথাই কয়। তো যিনারা তুলেছেন না বুঝে তুলেছেন, যিনারা তুলেন নাই বুঝে শুনে তুলেন নাই, আল্লাহ উভয়কে কবুল করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জি জি ইনশাআল্লাহ। কি আপনারা কি রাগ করছেন? চলবে? আসুন, এই যে আমার যুবক ভাইয়েরা আজকের এই অন্য কোনো আয়োজন না করে আজকে এই কোরআনের আয়োজন করেছে, এখানে তো আমার যুবক ভাইয়েরা গানেরও আয়োজন তো করতে পারতো, কি পারতো না? আমার যে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে কয়েকটা দিন ধরে যেই যে মাহফিলের আয়োজন করে, চাচা বলেন তো এটা ভালো না খারাপ? এটা এলাকার জন্য ভালো না খারাপ? কেমন ভালো? মনে হয় কোরআনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফের 204 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কুরআন তেলাওয়াত হয়, যেখানে এই কুরআন থেকে কথা হয়, তোমরা যাও। ফাসতামিউ লাহু আনসিতু, বস থাকো এবং চুপ থাকো, মনোযোগ দিয়ে তোমরা সেটা শ্রবণ করো। আর শ্রবণ যদি করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আসমান থেকে রহমতের মিষ্টি নূরে সাকিনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের মাথার উপরে বর্ষিত করতে থাকব। তাহলে আজকে তারা এখানে শোনার জন্য এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রহমত নাজিল করবেন। আর যিনারা আসেন নাই, যিনারা বাড়িতে বসে আছেন, শুয়ে আছেন এবং চেষ্টারে বসে আছেন, তাদের উপরে কি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? একটু জোরে বলতে হবে, রহমত নাজিল হচ্ছে। তাহলে রহমত নাজিল হওয়ার জন্য মাহফিলে আসার দরকার, বলেন তো আছে না নাই? তাহলে আমরা এখানে শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে রহমত নাজিল করবেন। আর যদি আমরা শোনার পরে যদি বাস্তব জীবনে আমল করে নি, মেনে নি, আমার আল্লাহ তাও জানিয়ে দিলেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবাআল যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম।
কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, নিশ্চয় হে নবী আপনি মানুষগুলোকে সতর্ক করেন, আর তারা যদি আপনার আহ্বানে সাড়া দেয়, আর আমি আল্লাহকে যদি তারা না দেখে যদি ভয় করে নাই, যদি মেনে নাই, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দিব। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না কয়টা? আমি তাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো বিমাগফিরাত, তাদের জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন যদি আমরা আলোচনা থেকে যদি কিছু আমরা নিয়ে যাই, মেনে নিয়ে আমল করি। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আজরিন কারীম। আল্লাহ পাক বলেন আমি তাকে উত্তম পুরস্কার আমি দিব। সে উত্তম পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি জায়গায় জানিয়ে দিলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। কাজের আঞ্জাম দেয় তারাই তো মুমিন। আর যারা মুমিন হবে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব আমি আল্লাহর সাদের জান্নাতে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বাড়িতে গিয়ে আমল করি আল্লাহ আমাদের এটা দিবেন। আর যারা আজকে মাহফিল থেকে, তাফসীর মাহফিল থেকে যারা মুখ ফিরে নিয়ে চলে যাবে, যারা চলে যাবে দূরে সরে যাবে, তাদের কি হবে কোরআনের ভিতরে বলেন তো আছে না নাই? এই যে ভালো করে কান লাগানো এলাকাবাসী, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাজানেরা, আমার মা বোনেরা, ভালো করে কান লাগান। যারা এই কোরআন থেকে যারা দূরে সরে যায়, দ্বিমুখ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে জানিয়ে দিলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহার 124 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মানুষগুলোকে জানিয়ে দেন যারা আমার কোরআন থেকে যারা মুখ ফিরে চলে যায়, কোরআন থেকে যারা দূরে সরে যায়, হে নবী তাদেরকে জানিয়ে দেন তাদেরকে আমি দুনিয়ার জীবিকাকে আমি সংকীর্ণ করে দিব, অল্প করিয়া দিব। ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন তাদের 2 চক্ষুকে আমি অন্ধ করে উঠাবো। সেই দিন তারা চিৎকার করে বলবে, আল্লাহ গো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখে দেখে আমরা চলাফেরা করতাম, কিন্তু আজকে এই বিপদের দিনে কেমন ভাবে কেন তুমি আমাদের 2 চক্ষুকে অন্ধ করে তুললে? ও আমার হরিপুর এলাকাবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই, যখন মাত্র আধা উপরে থাকবে সূর্য, সেই দিন আমাদের বিপদের দিন না সুখের দিন? সেই দিন বিপদের দিনে তারা চিৎকার করে বলবে, আল্লাহ গো, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখে দেখে আমরা চলাফেরা করতাম, কিন্তু আজকে এই বিপদের দিনে কেন তুমি আমাদের 2 চক্ষুকে অন্ধ করে তুললে? সেই দিন তারা চিৎকার করে বলতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহার 126 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন সেই দিন তারা যখন এই চিৎকারগুলো করতে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তাকে জিজ্ঞাসা করব। সেই দিন তাকে বলা হবে, বান্দারে, তোমাকে যখন আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম, এই কোরআনের আয়াত সমূহ তোমাদের কাছে গিয়েছিল,
সেই বক্তা আবু হানিফা যদি এসেছিল, ওই বক্তা মাওলানা আব্দুল মুত্তালিব সাহেব এসেছিল, ওই খালেদ হুসাইন এসেছিল, সুন্দর কোরআনের কথা বলার জন্য এসেছিল রে বান্দা। কিন্তু তোমরা সেই আয়াতটা শোনারও চেষ্টা করো নাই, বুঝারও চেষ্টা করো নাই, কোরআন পড়ারও চেষ্টা করো নাই রে বান্দা। আজকে সেই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দু চক্ষুকে আমি অন্ধ করে উঠালাম। সেই দিন তারা চিৎকার করে বলবে, আল্লাহ গো, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক বলবেন, কাযালিকাল ইয়াউমা তুনসা, বান্দারে দুনিয়ায় যাওয়ার পরে, দুনিয়ার মায়ে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, আমার দিনকে যেমন ভুলে গেলেন, আমার কোরআনকে যেমন ভুলে গেলেন, আমার নামাজকে ভুলে গেলেন বান্দা, তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকেও আমি ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যদি ভুলে যায়, আমাদের সেই দিন বাঁচাইনির তো অনেক বন্ধুই খুঁজে পাওয়া যাবে, যাবে না? খুঁজে পাওয়া যাবে। এই যে আমরা করোনা থেকে এক শিক্ষা নিয়েছি, এই করোনা হয়েছে, মা তার সন্তানের কাছে যায় না। আবার 5 আগস্টের দিনে আমরা দেখতে পেয়েছি, কথা কয়, কারণ একজন পালিয়েছে, পালিয়ে যাওয়ার সাথে সাথে সবগুলো পালিয়ে গেছে। এই কথা কয়, কি কথা বলেন? কারণ দেখেন, চিন্তা করেন, কেউ তো কোনো সহযোগিতা নাই, সহযোগী হবে না, আমাকে কেউ সহযোগিতা করবে না। এই যে 5 আগস্টে আমরা বুঝতে পারলাম একজনের উপরে এই দেশটা ভর করে বসেছিল। সম্মানিত ভাইয়ের আমার, মাইন্ডে নেবেন না। কারণ হলো, আমি এটা বোঝার জন্য বলছি, কারণ একজন চলে যাওয়ার কারণে এই দেশে মনে হয় আর কোনো আওয়ামী লীগ নাই। কি এটা কি ভুল বললাম? আজকে গোটা দেশের দিকে তাকায় দেখেন, উনি পালিয়ে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে কে রে, এত আওয়ামী লীগ গেল কোথায়? কি এরকম না? সম্মানিত উপস্থিতি, সেই দিন তাহলে চিন্তা করেন, সেই দিন তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, যদি আমি এই কোরআন থেকে যদি দূরে থাকি তাহলে আমাদের পরিস্থিতি কি হবে। সেদিন আমার আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আল্লাহ সূরা আবাসের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাইবাতি ওয়া বানি। সেই দিন ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না, সেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, সেই দিন তার বাবা তার সন্তানের পরিচয় দেবে না, সেই দিন তার স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, নিজের সন্তান তার পিতার পরিচয় দেবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব? সুতরাং বলেন তো, সেই কোরআনের কাছে আত্মসমর্পণ করার দরকার, বলেন তো আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যেই কুরআনুল কারীম মানব জাতিকে অন্ধকার থেকে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য যে কোরআনের পৃথিবীতে আগমন করেছে, আজকে সেই কুরআনুল কারীম আমরা ঘরে ঘরে না রাখিয়া ঘরে ঘরে রাখছে টিভি। ঠিক না বেঠিক? তাছাড়াও ভালোবাসে না বিবি। কোথায় তুই যাবি, কে দিবে তোরে জান্নাতের চাবি? কিয়ামতের দিন ফেরেশতারা পাছায় পিটায়া পিটায়া দিবে দুজকে ভাগি। আজকে আমরা কুরআনুল কারীম হাতে না নিয়ে হাতের চিম্পাঞ্জি বেলা ডুগি তবলা সিতারা সিনেমা নাটক খাদ্যে ভেজাল, ওদের কোলট্টলিকা হিংসা বিদ্বেষ, বছরের মাস্তানি গোষ্ঠীর ফুষ্টি, টাকার অহংকার, জোরজার মল্লুক তার, পালকি যার বৌগলেও তার, হাসান দে মমতা দে আব্বাসু, রুনা লাইলা আন্ড্র কিশোর সাবিনা স্পিন ডলি খালেদা হাসান মিনু, কত কিছু আজকে আমরা হাবি জাবি হাতে নিয়েছি। আজকে মেয়েদের অবস্থা হয়েছে কি ব্যবস্থা, আজকে মেয়েদের পিটকালি পেটকালি হয়েছে শয়তানের নানি। কথা কয় না? ছেড়েও না বলি গলি, বাপেও নাম রাখছে বুলবুলি, মোনাজাতের ভিতরে কত যে কান্দা কান্দা বলি, রব্বানা যালামনা আনফুসানা, কত যে কান্দা কান্দি। কিন্তু স্ত্রী উলাতে বেগমে সন্তাদি কাতনা সেলেস্তান গানালে আল্লাহ পাক বলেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুঃখের বিষয় হলো সত্য, আজকে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো তো দূরের কথা, আজকে নিজেই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারছি না। কথা বলেন? তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানো তো দূরের কথা,
আজকে আমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারছি না। সুতরাং বলেন তো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? একটু মহব্বতে জিকির দিন, লা ইলাহা। এই নিয়ত করছে, সমস্যা আছে, মাঝে মাঝে টোপ পড়ছি। ইল্লাল্লাহ, জোরে। জি ভাইরা, জিকির জোরে, লা ইলাহা। মনে সকলে সব জবান মনে হয়, কণ্ঠ মনে হয় সব ওর কাছে হাওলাত দিয়েছেন নাকি? লা ইলাহা। জায়গাটা তো ভিজে গেল। লা ইলাহা লা ইলাহা। আচ্ছা মানুষ বলো দেখে রাত্রি কেন কালো, কোথা থেকে সূর্য মামা পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, কোথা থেকে সূর্য মামা পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ তবু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি কেন, তিতল কেন টক, কোকিল পাখি কালো তবু সাদা কেন বক? তিতল তিতল টক। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, কোথা থেকে সূর্য মামা পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ তবু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি কেন, তিতল কেন টক, কোকিল পাখি কালো তবু সাদা কেন বক? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নয় বটে, সাদা কালো বাচ্চাগুলি কার ইশারায় ফোটে? কে দিল রে লতা গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখে এগুলো সব কার ইশারায় হয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল। কেউ বলছে সকল হোক সকল হোক, আবার কেউ কেউ আবার যা হওয়ার তাই হোক, এরকম আছে না? হ্যাঁ, এটা আছে। দেখবেন কেউ বলবে সফল হোক, আবার কেউ আবার এরকম চিন্তা করছে যা হওয়ার তাই হোক। জি এরকম আছেন? জি সম্মানিত ভাইরা, আসুন আমি আর কথা আমি সামনে শেষ করে দিব। চলবে? জি চলবে তো ইনশাল্লাহ। জি আসুন আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাল্লাহ দু একটি কথা বলতে চাই। সম্মানিত ভাইরা, আমরা জানি আজকের এই মাহফিল কবরস্থানের উদ্যোগে, ঠিক না বেঠিক? এই কবরে কিন্তু আমাদের সকলকেই যেতে হবে, না যাওয়া লাগবে না? আমরা কি সবাই যাব? এই কবরে আমাদের সবাইকেই যেতে হবে। সম্মানিত ভাইরা, আমরা সকলেই জানি এই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর আমাদের সকলেরই জানা থাকবে, সকলেরই জানা থাকবে, অথচ অনেকেই বলবে না। বলতে পারেন যে হুজুর, জি জানা থাকবে অথচ বলবে না, কারণটা কি? আসেন একটি
ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার মূল আলোচনায় চলে যাব। একজন তার মা এক মা তার সন্তানকে, সন্তানের নাম হচ্ছে আব্দুর রহিম। এখানে কি আব্দুর রহিমের কেউ আছে নাকি? কি আবার রাগ করেন না? জি, আব্দুর রহিম তার মা তার সন্তানকে ডেকে বলছে যে বাবা, এই যে নাও 50 টাকা আমি তোমাকে দিলাম, 1 কেজি লবণ নিয়ে আসো। কি নিয়ে আসো? তুমি লবণ নিয়ে আসো। এই যে 50 টাকা তোমাকে দিলাম। এই আব্দুর রহিম 50 টাকা পাওয়ার পরে এবার চলে গেছে সে সিনেমা হলে। কোথায়? এ কথা কয় না। সিনেমা হলে গেছে। এবার 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু আব্দুর রহিম লবণ নিয়ে আসে না। আচ্ছা বলেন তো, মায়ের টেনশন হবে কি হবে না? একটা আওয়াজ দিয়ে বলবেন, হবে কি হবে না? এবার মায়ের মনে অনেক টেনশন হয়ে গেছে যে কে রে, আমার আব্দুর রহিমকে লবণ আনতে পাঠাইলাম, কিন্তু আমার আব্দুর রহিমের কোনো খবরই নাই। চারিদিকে খোঁজাখুঁজি করছে, কোনো খবর নাই। তখন মা চিন্তা করছে যে আব্দুর রহিমের কোনো বিপদই হলো কি না। কি টেনশন হবে না? এবার 3 ঘন্টা পরে এবার আব্দুর রহিম বাড়িতে আসার পরে তার মায়ের প্রশ্ন অন্তরে জমা পড়েছে 3টা। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না কয়টা? 3টা প্রশ্ন তার অন্তরে জমা পড়ে গেছে। 1 নম্বর প্রশ্ন যে বাবা, তুই এতক্ষণ কোথায় ছিলি? আচ্ছা বলেন তো, উত্তর জানা আছে না নেই? একটা আওয়াজ দিয়ে বলবেন, উত্তর জানা আছে? এ উত্তর জানা থাকার পরে সে কি বলবে? 2 নম্বর প্রশ্ন করবে যে বাবা, আমি যে লবণ আনতে তোকে পাঠাইলাম, লবণ কই? আচ্ছা বলেন তো, আব্দুর রহিমের জানা আছে না নাই? 3 নম্বর প্রশ্ন করা হবে যে বাবা, আমি যে তোকে লবণ আনতে পাঠাইলাম, তে সুতরাং লবণ তো তুই নিয়ে আসিস নাই, তে সুতরাং বাবা আমার টাকা কই? টাকা দে। আচ্ছা বলেন তো, এ টাকা কোথায় কোথায় খরচ হয়েছে? আচ্ছা বলেন তো, আব্দুর রহিমের জানা আছে না নেই? আব্দুর রহিম কি বলবে? আব্দুর রহিম মুখ বুঝে থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? এবার তার মা এবার কি ঝাঁটার উল্টা পিঠ, হ্যাঁ, আগা পিঠ ধরে আর এবার বাড়ি দেয় আর বলে যে কই তুই এতক্ষণ কোথায় ছিলি? কই তুই কোথায় ছিলি ক? এবং আমি যে তোকে লবণ আনতে পাঠাইলাম, লবণ কই? লবণ আনিস নাই, আমার টাকা কই? আব্দুর রহিমের উত্তর জানা থাকবে। আব্দুর রহিমের উত্তর জানা থাকার পরেও আব্দুর রহিম ওই তার প্রশ্নের উত্তর দিবে না, কারণ সে জানে যদি আমি বলে তাহলে বিপদ আমার আরো কম না বেশি? সুতরাং সম্মানিত ভাইয়েরা, এই উদাহরণ দ্বারা আমি আপনাদেরকে বলতে চাই, কারণ আমাদের অনেক ভাইদের ফেরেশতা যখন আমাদেরকে 3টা প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর আমাদের জানা থাকবে। জানা থাকার পরেও কিন্তু আমরা বলবো না, কারণ যদি বিপদ যদি আবার বাড়ে। এই কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং বিপদ থেকে যদি বাঁচতে হয়, কোরআনের পক্ষে আসার দরকার। বলেন তো আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? সম্মানিত ভাইয়েরা, দুঃখের বিষয় হলো সত্য, আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অপমানিত, পদতলিত। কথা বলেন ঠিক না বেটি? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলিম জনপদগুলো, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজার সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোকে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায় আর হিন্দুত্ববাদী ভারতের নব্য হস্তক্ষেপে সারা দুনিয়ার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো যারা বলেন ঠিক না বেঠিক? তার
তারই ধারাবাহিকতায় গভীর ষড়যন্ত্র অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশ, শাহজালাল শাহপরান শামকদম শরীয়তুল্লাহ তিতুমীরের প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশ, ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত জনপদের প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশেও একটি মহল সুপরিকল্পিতভাবে ইসলাম মুসলমান ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সুকঠিন ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরও জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের দিকে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খেলেই চলবে না, এই কোরআন দিয়ে শুধু মিলাদ পড়লেই চলবে না, এই কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই তার দায়িত্ব শেষ হয়ে যাবে না, কারণ এই কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষেই মানবতার কল্যাণ ও মুক্তি নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরও জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আম্বিয়ানে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আসহাবে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আম্বিয়ানে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লামা সাঈদ জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যদি আপনাদেরকে যদি কোনো সময় যদি ডাক দেওয়া হয়, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, যে হুজুর কখন জানি আবার রাজাকার আল বদর আল শামস বলে আবার জেলখানায় বন্দি করে নাকি? এ কথা কয় না কি? জীবন এবং মৃত্যুর মালিক কে? এই জবান দিয়ে আল্লাহর ডাকতে চাই থেকে আমাদের আপত্তি আছে ভাই? আরো জোরে বলতে হবে আপত্তি আছে? আল্লাহর ডাকতে দাইয়া যদি জেলখানায় বন্দি হতে হয়, জেল খাটতেও রাজি আছি, তবু আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আল্লাহর ডাকতে দাইয়া যদি নোমান বিন সাবিত ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ১ বছরও নয় ২ বছরও নয় ৬টি বছর তিনি জেলখানায় বন্দী ছিলেন, আর সেই জেলখানা থেকে শাহাদাত বরণ করতে হয়েছে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হইতেছেন আমাদের ইমাম, তিনি হইতেছেন আমাদের নেতা। তিনি যদি ইমাম হয়ে জেল খাটতে পারেন, জীবন দিতে পারেন, আমরা তাদের মুক্তাদি হয়ে পারবো কি পারবো না মুসল্লিনে কেরাম? আরো জোরে বলতে হবে পারবো কি পারবো না? তাহলে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে দাইয়া ইমামে আজম ইমাম আবু হানিফার মতো যদি বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, আমরা আমাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে প্রস্তুত কারা কারা দুটি হাত আল্লাহকে দেখায় দেন। জি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে হাত নামান, ইনশাআল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা উত্তম ফায়সালাকারী। কথা বলেন ঠিক না? উত্তম পরিকল্পনাকারী কে? যে যতই পরিকল্পনা করুক না কেন আল্লাহ তাআলা নস্যাৎ করে দিতে পারেন না? অবশ্যই আল্লাহ তাআলা পারেন। আসুন আমি আপনাদের সামনে জায়েতে কারিমা তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের 16 নম্বর সূরা। কত নম্বর সূরা? আজকে জায়েতের আলোচনা করব, আপনাদের মুখস্থ করায় আমি যাব ইনশাআল্লাহ। আমি অন্য কোনো দিন যদি আবার আসে আপনাদেরকে জিজ্ঞাসা করব। জি আসুন, কত নম্বর সূরা? 16 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা আন-নাহল। এই সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি আমাদের সকলেরই মুখস্থ। বলতে পারেন যে হুজুর আমরা কোরআন পড়াই জানি না আর আমাদের সূরা মুখস্থ। এই আয়াতটি বিশেষ করে আপনাদের সকলেরই মুখস্থ যারা জুমার নামাজ পড়েন। কালকে জুমার নামাজ পড়ছেন না? ওই যে ইমাম সাহেব তেলাওয়াত করে না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতার সোজা করি, মোবাইল ফোন কি ইমাম সাহেব বলে? ইমাম সাহেব পড়ে না এই আয়াতটা? এই আয়াতটি প্রতি জুমাতেই তেলাওয়াত করা হয়, অথচ এই আয়াতের ব্যাখ্যা কিন্তু ইমাম সাহেবগণ করে না। কারণ কি জানেন? কারণ আমার মনে হয় ইমাম সাহেব যদি আয়াতের সঠিক ব্যাখ্যা যদি করতেন, আমার মনে হয় তার ইমামতি 1 সপ্তাহ টিকবে না। আমি আয়াতটি ধরলাম কেন? কারণ তা আমার তো আর এলাকায় ইমামতি নাই। আছে নাকি? কথা কয় না কি? আছে? আগে ছিল, এখন তো আর নাই। আছে নাকি? তো সুতরাং আমার ইমামতি থাকে থাক, যাই যাক। ওই কারণেই আমি এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। কি আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? এই আয়াতে আসুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরু
আমর মানে আদেশ, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি। আদেশ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে আদেশ করছি সালাসা, তিনটা। একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা। আমি তোমাদেরকে তিনটা আদেশ করছি। এক নম্বর বিলা আদল, ন্যায়পরায়ণতা। আদলের আবার তিনটা অর্থ। একটা হলো ন্যায়পরায়ণতা, দ্বিতীয় নম্বর হলো ইনসাফ, তৃতীয় নম্বর হলো ন্যায় বিচার। এটা হলো আদলের অর্থ। দ্বিতীয় নম্বর হলো ওয়াল ইহসান, মানুষের সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করা, এটা হলো ওয়াল ইহসান। নাম্বার 3 আল্লাহ পাক বলেন ওয়াইতাইদিল কুরবা, রক্তের সম্পর্ক অটুট রাখা, প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, নিকটতম আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, এটা হলো ওয়াইতাইদিল কুরবা। তাহলে আদেশ যেন কয়টা? একটা আওয়াজ দিয়ে বলতে হবে আদেশ যেন কয়টা? তিনটা। এবার আল্লাহ তাআলা আবারও বলছেন ওয়ানাহা, আমি আল্লাহ তোমাদেরকে এবার নিষেধ করছি সালাসা, তিনটা। আদেশ কয়টা করলেন? তিনটা। এবার নিষেধ কয়টা করছেন? তিনটা। এক নম্বর হলো আনিল ফাহশা, অশ্লীলতা বন্ধ করো, চলবে না। ওয়াল মুনকার, খারাপ কাজ বন্ধ করো, চলবে না। ওয়াল বাগি, 3 নম্বর হলো সীমালঙ্ঘন করা, চলবে না। মাতবরি চলবে না, পাওয়ার নিয়েও বাড়াবাড়ি চলবে না। তাহলে আদেশ যেন কয়টা? নিষেধ যেন কয়টা? সর্বমোট কয়টা? এবার আল্লাহ বলছেন ইয়াইজুকুম, আমি ওয়াজ করে দিলাম। এই ওয়াজ বক্তা আবরি পাজাদি করছে না, এই ওয়াজ মৌলানা আব্দুল মুত্তালিব সাহেব করছেন না, এই ওয়াজ করছেন কে? আরো জোরে বলতে হবে, সেই ওয়াজ করছেন কে? আল্লাহ বলছেন ইয়াইজুকুম, আমি ওয়াজ করে দিলাম লাআল্লাকুম তাযাক্কারুন, যা আশা করা যায় তোমাদের কাজে লাগবে, তোমরা উপকৃত হবে। এই হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। আয়াতটি নাজিল হলো কখন? মক্কার একজন কাফের নেতা, তার নাম হলো আকসাম ইবনে সাইফি। তিনি তার কওমের লোকদের সামনে গিয়ে বললেন, ও আমার জাতের লোকেরা, কওমের লোকেরা, মক্কায় এমন একজন লোক এসেছে, সে নাকি আমাদের বাপদাদা ধর্ম মানে না, দেবদেবীর পূজা সে করে না, এক আল্লাহর দাওয়াত দেয়, তাওহীদে বিশ্বাস করে। এই মানুষটির সঙ্গে আমার একটু দেখা করার দরকার। কাফের নেতৃবৃন্দ ডেকে বলে, ও নেতা, আপনি এত বড় নামি দামি নেতা মানুষ, আপনি সামান্য মানুষটির সঙ্গে দেখা করতে যাবেন, আপনার তো প্রেস্টিজ থাকবে না, সুতরাং আপনি বলুন তাকে আমরা ডেকে নিয়ে আসি, আর না হয় আমাদের ভিতর থেকে একটি প্রতিনিধি দল গঠন করে তার কাছে পাঠিয়ে দিন, তার সঙ্গে গিয়ে কথা বলে আসবে। আকসাম ইবনে সাইফি মক্কার কাফের নেতৃবৃন্দের কথা মতো একটি প্রতিনিধি দল গঠন করে আল্লাহর নবীর দরবারে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীজির দরবারে গিয়ে বললেন, মানাংতা, তুমি কে? হুয়ারে, আমার ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর নবীকে যে প্রশ্ন করলেন, এই প্রশ্নটার ভিতরে বলেন তো বেয়াদবি আছে না নাই? আমার ভাইরা, যে বিশ্ব নবী আঙ্গুল ইশারা করলে চাঁদটি খণ্ডিত হয়ে গেছে, পাও চুপ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে, যেই নবী একবার বলেছেন হা, গোটা বিশ্ববাসীর জন্য তা হালালে পরিণত হয়ে গেছে, যেই নবী একবার বলেছেন না, গোটা বিশ্ববাসীর জন্য তা হারাম। আমার আল্লাহ পাক বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠানো হলো, সেই বিশ্ব নবীজির কাছে আকসাম ইবনে সাইফির বিয়াদব প্রতিনিধি দলের সদস্যরা আল্লাহর নবীর দরবারে গিয়ে প্রশ্ন করেছেন, মানাংতা, তুমি কে? হুয়ারিও। সম্মানিত ভাইরা, এই একই প্রশ্ন যদি আমাদের দেশে কোনো রাজনৈতিক দলের যদি কোনো পার্টি অফিসে গিয়ে যদি আপনি বলতেন, আপনি কি টিকে থাকতে পারতেন? এই কথা কয় না, টিকে থাকতে পারতেন?
আমাদের দেশে আছে না নেতাদের যা মেজাজ, আছে না কিছু আমাদের দেশে তরমুজ পার্টি, নারকেল পার্টি আছে। তাদের দলের কর্মীরাই বলে দিত, মিয়া নেতা ছিল না, আর নেতার অফিসে এসে প্রশ্ন করছো মানান্তা তুমি কে হুয়ারু, এখান থেকে গেট আউট। কথা বলেন ঠিক না বেটি? নেতা ছিল না, নেতার অফিসে এসে প্রশ্ন করছো মানান্তা তুমি কে হুয়ারু। সুতরাং তুমি যখন নেতা ছিল না, এখান থেকে গেট আউট, বের হয়ে যাও। ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিত। আমার ভাইয়েরা, আমার বাজানেরা, আমার ভালো করে কান লাগান। ঠিক একই প্রশ্ন যদি আমাদের দেশে কিছু পীরের দরবারে করেন গো, এই যে আমাদের দেশে কিছু পীর আছে না, সব পীরের বিরুদ্ধে কিন্তু আমার বক্তব্য নেই। দেখবেন কিছু কিছু পীর আছে চুলে জট, পরনে শট, দেখলে মনে হয় মারি একটা লম্বা শট আছে। ওদের যে পীরের দরবার যে মুরিদেরাই বসে থাকে, ওই মুরিদেরাই বলে দিত, মিয়া আল্লাহর ওলি ছিল না, আল্লাহর ওলির দরবারে সে প্রশ্ন করছো মানাতা তুমি কে হুয়ারেও। ইনি হলেন আমাদের মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি। এখান থেকে গেট আউট, এখান থেকে বের হয়ে যাও। কিন্তু আমার ভাইরা, আমার বাজানেরা, আমার ভালো করে কান লাগান। আকসা বিন সাইফির প্রতিনিধি দলের সদস্যরা আল্লাহর নবীর সামনে গিয়ে আল্লাহর নবীকে গিয়ে প্রশ্ন করলেন মানাতা তুমি কে হুয়ারেও। সেখানে আবু বকর, ওমর, উসমান বসা। সেখানে আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমরা আমাকে প্রশ্ন করেছ আমি কে? আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সুবহানাল্লাহ। আপনি নাকি আমাদের বাপদাদার ধর্ম মানেন না, দেবদেবীর পূজায় আপনি করেন না, এক আল্লাহর দাওয়াত দেন, তাওহীদে বিশ্বাস করেন। আপনার কাজের মিশনটাকে আমরা একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার ভাইরা, আমার বাজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে দিয়ে সূরা নাহলের 90 নম্বর আয়াতখানি নিয়ে পাঠায়া দিলেন। ফেরেশতা জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ওই কাফের নেতৃবৃন্দ জিজ্ঞাসা করেছে আপনার কাজের মিশনটা কি, তারা জানতে চায়। সুতরাং আপনি জানিয়ে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাহলের 90 নম্বর আয়াতখানি এবার ওই জিবরাইলের মাধ্যমে শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আয়াতটি নাজিল হয়ে গেল। এই আয়াতটি নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সামনে কোনো ব্যাখ্যা করে পড়া লাগলো না, ব্যাখ্যা শুনে দেওয়া লাগলো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতে হাত রেখে সবাই কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছে। এবার আকসা বিন সাইফির প্রতিনিধি দলের সদস্যরা মক্কায় চলে গেলেন। আকসা বিন সাইফে জিজ্ঞাসা করলেন, তোমরা কি গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে। কি কথা হয়েছে? সঙ্গে সঙ্গে সূরা নাহলের 90 নম্বর আয়াতখানি শোনায় দিলেন। ও আমার হরিপুর এলাকাবাসী, ভালো করে কান লাগান, মা বোনেরা ভালো করে কান লাগান। ওই যে প্রতিনিধি দলের সদস্যরা ওই যে সূরা নাহলের 90 নম্বর আয়াতখানি সেখানে শোনায় দিলেন। এই শোনায় দেওয়ার সাথে সাথে সেখানে কোনো ব্যাখ্যা করা লাগলো না, সেখানে কোনো তাফসির করা লাগলো না। ওনারা শোনার সাথে সাথে যত কমের লোক ছিল আকসা বিন সাইফি সহ সবাই কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছে। এই সে আয়াত। এবার আসুন ব্যাখ্যায় যায়। আমার আল্লাহ সে আয়াতে কি বলেছেন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি। 1 নম্বর হলো বিল আদল, ন্যায় পরণতা। আমাদের ভিতরে কি ন্যায় পরণতা আছে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে আছে। এবং ইনসাফ, আমাদের ভিতরে কি ইনসাফ আছে? কত হাজি হজে যায়, ভালো ভালো জমিগুলো সব ছেলেদের নামে লিখে দিয়ে যায়,
আর মেয়েদেরকে ঠকায় যায়, এমন হাজি সাহেব সমাজের ভিতরে আছে না নাই? এসব এই এলাকায় নেই, অন্য ওই এলাকার কথা বলছি, আছে। আমি সেই সকল হাজি সাহেবদেরকে বলতে চাই, হাজি সাহেব আপনি ভালো ভালো জমিগুলো সব ছেলেদের নামে লিখে দিয়ে গেছেন আর মেয়েদেরকে ঠকায় গেছেন। আর মেয়েকে বলেন যে মারে তোর জন্য দোয়া করে দিব, দোয়া, তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য আমি দোয়া করে দিব। আমি সেই সকল হাদিস সাহেবদেরকে বলতে চাই, হাদিস সাহেব আপনার হস্ত কবুল হত দূরের কথা, আমার মনে হয় আপনার হজ এই সামিয়ানার উপরে ওঠে নাই। আপনি আপনার মেয়ের হকটা নষ্ট করে যাবেন, আপনি এক সন্তানের হক নষ্ট করে আর এক সন্তানকে দিবেন। আর আপনি মনে করেছেন আপনি রোজা নামাজ হজ যাকাত সব কিছু করবেন, আপনি মনে করবেন যে আপনি জান্নাতে চলে যাবেন। সে কি জান্নাতে যেতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, জান্নাতে যেতে পারবে? সুতরাং ইনসাফপূর্ণ আচরণ করা লাগবে কি লাগবে না? এবং 3 নম্বর যেটা আদলের 3 নম্বর অর্থ, সংক্ষিপ্ত আকারে বলছি যেহেতু সময়, যেটা আপনারা অনেক ধৈর্য সহকারে আপনারা শুনছেন, তাই আমি দ্রুত নিয়ে যাচ্ছি। আদলের 3 নম্বর অর্থ হলো ন্যায় বিচার। আজকে আমাদের সমাজের ভিতরে ন্যায় বিচার কি আছে? কারণ যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, কথা বলেন, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। আমার ভাইরা, আমার বাজানেরা, আমার আজকে সমাজের ভিতরে যদি নাই বিচার থাকতো, ভাইয়ের হাতে কখনোই ভাই খুন হতো। এই যে কয়েকদিন আগে একটা পত্রিকা দেখলাম, এই যে রাজশাহী গুদাগাড়িতে, কারণ সন্তানের হাতে মা খুন, নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেছেন নিজের সন্তানের হাতে, যে সন্তানকে তিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করার পর দুনিয়ার মুখ দেখিয়েছে এবং সালাসুনা সাহারা 30 মাস তার বুকের দুধ পান করেছে, এত কষ্ট যে সন্তানের জন্য করেছে, আর সেই সন্তান তার মাকে হত্যা করেছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে যদি আজকে সমাজে যদি ন্যায় বিচার থাকতো, কথা বলেন, খারাপ কি থাকতো? আওয়াজ দিয়ে বলেন, থাকতো? সম্মানিত ভাইয়েরা, আজকে ন্যায় বিচার নাই। সুতরাং বাড়িতে গরু কিনে নিয়ে আসছেন, সেই গরু পাহাড়ে দেওয়ার জন্য আপনি সোনার খাট রেখে আপনি একটা টোন তুলে চাদর ঘিরায় দিয়ে ওই জায়গায় শীতের ভিতরে কনকনি শীত, সেখানে থাকে, মানে গরু পাহারা দেয়। এটা আমাদের এলাকায় কিন্তু দেয়, আপনাদের এলাকায় দেয় না? কি দেয়? এরকম দেয় না? গরু পাহারা দেয় না? সম্মানিত ভাইয়েরা, যদি আজকে সমাজে যদি ন্যায় বিচার যদি থাকতো, যদি আজকে যদি থাকতো যে এই কথা, চোর যদি ধরা পড়ে, কোরআনের ভিতরে বলা হয়েছে চোর ধরা পড়লে হাত কেটে দাও, যদি একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো, এই কোরআনের ওষুধটা যদি আমরা মেনে নিতে পারতাম, আর মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে যদি এই ওষুধটা যদি কাজে লাগানো যেত, তাহলে একটা চোর ধরার পরে যদি হাত কেটে দেওয়ার পরে বাইতুল মুকাররমের গেটের সামনে যদি ঝোলা দেওয়ার পর পেপার, পত্রিকা, ইউটিউব মিডিয়ার মাধ্যমে যদি ছড়াইয়া দিত, আগামী কালকের থেকে আর চোর খুঁজে পাওয়া যেত না। জোরে বলেন, কি চোর খুঁজে পাওয়া যেত? সম্মানিত ভাইরা, আজকে আফসোস, চোর ধরা পড়ে জেলখানায় যায় আর ডাকাত হয়ে বের হয়। আমি কি ভুল বললাম? কথা বলেন। আগে কত কলা চুরি, এখন বড় বড় কি স্বর্ণের দোকান লুটপাট করে। কথা বলেন, ঠিক না বেঠিক? যদি এই ওষুধটা যদি ওই জায়গায় যদি থাকতো, হাজার ওয়াজ করে কোনো কাজ হবে না। পর্দার ব্যাপারে যদি হাজার ওয়াজ করি, সেই পর্দার কোনোই কাজ হবে না। যদি ওই জায়গায় আমরা জানি কি, এই রাষ্ট্রের একটি মূল যে টাঙ্কি, সেটা হলো সংসদ ভবন, সেই জায়গাটায় যদি ভালো মানুষ যদি থাকতো, ওই জায়গায় ভালো মানুষ যদি থাকে, তাহলে সেখান থেকে ভালো কিছু পাওয়ার, কথা বলেন তো, আশা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং ওই জায়গায় যদি কোনো ময়লা জিনিস থাকে, ওই জায়গায় ময়লা জিনিস আছে, আর ট্যাপ আপনি সার্ফ এক্সেল দিয়ে এই ট্যাপের মুখে আপনি বারবার ঘুষছেন, মারছেন,
আর আপনি চিন্তা করছেন যে ক্যারে আমি এখানে ট্যাপ ছেড়ে দিয়ে দেখবেন যে পানি কখনোই কিয়ামত পর্যন্ত আপনি ট্যাপ পরিষ্কার করবেন, টাঙ্কি পরিষ্কার করবেন না। টাঙ্কির ভিতরে যদি পচা জিনিস থাকে, যতক্ষণ পর্যন্ত টাঙ্কি পরিষ্কার না করবেন, আচ্ছা বলেন তো ভালো পানি কি বের হবে? একটা আওয়াজ দিয়ে বলেন, ভালো পানি বের হবে? সুতরাং আমাদের দেশের একটা টাঙ্কি হলো সংসদ ভবন। সেই সংসদে ওই জায়গায় যদি ভালো কিছু যদি থাকে, কারণ কোরআনের পক্ষের মানুষ যদি থাকে, কোরআনের পক্ষে যদি কথা বলে, তাহলে তাফসির মাহফিল করার জন্য কোনো অনুমতির প্রয়োজন লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বিভিন্ন জায়গায় মাহফিলে যায়, বিভিন্ন জেলায় আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন, সেখানে যায় বলে হুজুর তাফসির মাহফিলের জন্য অনুমতি দেয় নাই। 5 তারিখের আগে কত মাহফিলগুলো আমরা অনেক জায়গায় আমরা অনুমতি পাই নাই। প্রয়োজনে গান করো, গানের অনুমতি দিব, কিন্তু তাফসির মাহফিলের কোনো অনুমতি নেই। কি কি আপনারা দেখেন না এটা? কথা বলেন, দেখেন নাই? এই যে আমার বাজান সাক্ষী, আমার এই বাজান সাক্ষী, এই যে পাশে বসে আছেন, তিনি যখন লালপুর থানাতে তিনি যখন দায়িত্বে 2017 সালে সম্ভবত নভেম্বর মাসে, আমি রাজশাহী থেকে আমি যখন বাড়িতে এসেছি, আমার যখন সন্তান হয়েছে, আমি রাজশাহীতে অনেক দরাদরি করার পরে আমার যে বড় সন্তানটা হয়েছিল সেখানে সিজারে, সেখান থেকে আমি যখন বাড়িতে এসেছি রাত্রিবেলা, রাত 12টার পরে আমার বাড়ি ঘিরাও করে আমাকে গ্রেপ্তার করে আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। এই যে বাজান সাক্ষী, আমার শরীর থেকে সকল পোশাক খুলে ফেলা হলো। রাত্রে যখন প্রায় রাত যখন 1টা-1.5টা বাজে, তখন বাজান দেখছে ওই গারতের কাছে গেছে, গিয়ে দেখছে আমাকে। বাজান আমাকে জিজ্ঞাসা করছে যে বাপ কী ব্যাপার আবু হানিফ, তুমি এখানে? তা আমি বললাম যে আমি রাজশাহী থেকে আমি কেবলে আমি আজকে এসেছি, আর আমাকে আজকেই গ্রেপ্তার করে আজকে আমাকে নিয়ে আসলো। কি অপরাধে? লালপুরে নাকি মিছিল হয়েছিল, এই মিছিল করার অপরাধে। অথচ আমি সেখানে ছিলাম না, অথচ সেখানে আমি নাই, কিন্তু সেখানে আমাকে গ্রেপ্তার করা হলো। পরবর্তীতে আমি বাজানকে বললাম যে চাচা, এই যে আমার এই অবস্থা, যেহেতু শীতের দিন, প্রচণ্ড শীত সেদিন, বাজান সেদিন প্রচণ্ড শীত, আলহামদুলিল্লাহ এই বাজান আমাকে সহযোগিতা করেছিল। সম্মানিত ভাইয়েরা, যদি কোরআন যদি ওই জায়গায় যদি থাকতো, ভালো মানুষগুলো কখনোই নির্যাতিত হতো? আরো জোরে বলেন, হতো? সুতরাং যে যখন চেয়ারে, সে তখন, তাহলে সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠিত করা লাগবে কি লাগবে না? এটা হলো 1 নম্বর বিলাদল, 1 নম্বর বিলাদল। 2য় নম্বর হলো ওয়াল ইহসান, মানুষের সাথে ভালো ব্যবহার করা, সম্মানজনক আচরণ করতে হবে। সম্মানজনক মানুষের সাথে ভালো ব্যবহার করার আগে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে পিতামাতার সাথে। কার সাথে? একটা আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? পিতামাতার সাথে কি ভালো ব্যবহার আছে? একটা আওয়াজ দিয়ে বলেন, পিতামাতার সাথে কি ভালো ব্যবহার আছে? আল্লাহর নবী বিশ্বনবীজি বলেছেন, এই পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। এই পিতামাতা তরমুজ এবং ছুরির মতো, তরমুজ নিতে রাখবেন, ছুরি দিয়ে আঘাত করবেন, তরমুজ কেটে যাবে। আবার ছুরি উপরে রাখবেন, তরমুজ কাটবেন, তরমুজ কেটে যাবে, তারপরেও ছুরির কোনো ক্ষতিও হবে? আরো জোরে বলেন, হবে। তাই জন্য পিতামাতা যদি ভালো দোয়া করেন, সেটাও কবুল হয়ে যায়। আর পিতামাতা যদি বদদোয়া করে, সেটাও কবুল করে নেন কে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, সেটাও কবুল করে নেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, পিতা অথবা মাতা অথবা উভয়ে যদি পার্থক্য বর্ণিত হয়ে যায়, খবরদার তাদের আচরণে কখনোই তোমরা শব্দটিও করবা। পিতা মাতার আচরণে কখনো শব্দটিও করা যাবে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, যাবে। আমার ভাইরা, পিতা মাতা যদি আপনার জন্য যদি ভালো দোয়া করে, আল্লাহ কবুল করে নেবেন, বদদোয়া করলেও কবুল করে নেবেন। সুতরাং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। বিশ্বনবীজির জামানায় আল্লাহর নবীর সাহাবী
হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, তিনার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবীর কাছে গিয়ে বেলাল, হযরতে বেলাল আল্লাহর নবীজির কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, হযরত আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবীজি বললেন, বেলাল সাহেব তোমরা কালেমার তালকিন দাও, তার জবান দিয়ে যেন কালেমা বের হয়। ওদিকে একটু আওয়াজ হচ্ছে, আওয়াজটা বন্ধ করতে হবে। বেলাল সাহেব কালেমার তালকিন দাও, তাকে কালেমার তালকিন দাও, তারপরও তার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের করতে পারলাম না। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তার আত্মীয় স্বজন পিতামাতা কেউ বেঁচে আছে নাকি? বলে তার মা বেঁচে আছে, মাকে ডেকে আনো। এবার মাকে ডেকে আনা হলো। মাকে জিজ্ঞাসা করলো, আলকামার মা, বলো দেখি তোমার আলকামার কেমন ছিল একটু আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আলকামারের মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আলকামার অনেক ভালো মানুষ ছিল। সে নামাজ পড়তো, রোজা করতো, হজ করেছে, যাকাত দিয়েছে, যুদ্ধ করেছে, সব কিছু তার আমল ঠিকঠাক ছিল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা গো, আমি এটা শোনার জন্য আমি জিজ্ঞাসা করি নাই, আমি জানতে চেয়েছি তোমার আলকামার তোমার সাথে কেমন আচরণ করতো, আমি একটু জানতে চাই। এবার আলকামার মা ডেকে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আমার আলকামার সবার সাথে ভালো আচরণ করত, আমার আলকামার শুধুমাত্র আমার সঙ্গে খারাপ আচরণ করত। যেই দিন সে বিয়ে করেছে, বিয়ে করার পর বউ পাওয়ার পরে এই আলকামার আমার সঙ্গে খারাপ আচরণ করা শুরু করেছে। আমাদের সমাজের ভিতরে এমন সন্তান বলেন তো আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? দেখবেন আমল সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও যেই দিন বিয়ে করেছে, বিয়ে করার পর বইয়ের কথা শুনে পিতা মাতাকে পৃথক করে দিয়েছে, এমন সন্তান বলেন তো আছে না নাই? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ও আমার যুবক ভাইয়েরা, স্ত্রীর সব কথাই শোনা যাবে না, কারণ এই জন্য স্ত্রীকে মাঝে মাঝে শাসনও করার দরকার। কথা বলেন, স্ত্রীকে শাসনও আপনি অবশ্যই করা দরকার, কারণ স্ত্রীকে শাসন করা জায়েজ আছে। স্ত্রীকে শাসন করতে পারবেন 4 জায়গায়। কয় জায়গায়? একটা আওয়াজ দিয়ে বলেন, কয় জায়গায়? আপনি স্ত্রীকে আপনি শাসন করতে পারবেন, মারতে পারবেন 4 জায়গায়। আপনার 1 নম্বর হলো, আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে মারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। আপনার স্ত্রী যদি পর্দা না করে মারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। আপনার স্ত্রী যদি ফরজ রোজা না করে মারবেন, জায়েজ আছে, গুনাহ হবে না। 4 নম্বর হলো, আপনার স্ত্রী যদি আপনার সৎ আনুগত্য না করে মারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। মা বোনেরা চিন্তা করছে, কি হুজুর আসলো? হ্যাঁ, আপনি মারতে পারবেন, এই 4টা কারণে আপনি মারতে পারবেন। এবার বলতে পারেন যে হুজুর, আমরা মারবো তো ঠিক আছে, তাহলে মারবো কি দিয়ে? কুদাইলের আচার, হ্যাঁ, সামনে যা পায় আমরা তাই দিয়ে তো শুরু করি। এই কথা কয় না, আছে, এরকম আছে। এখন তো কথা বলবেন না, ওই যে প্রজেক্টরে দেখছে তো, এখন তো আর কথা বলবেন না। হ্যাঁ, বলে বাবুর বাপ, হ্যাঁ, আপনি মারতে পারবেন, যে কোনো জিনিস দিয়ে আপনি মারতে পারবেন না। আপনি যদি মারেন তাহলে আপনাকে স্ত্রী যদি শাসন করার প্রয়োজন হয়, আপনি শাসন করবেন আদাত লাঠি। কয় হাত? জোরে কন। বলে হুজুর, আদাত লাঠি ধরবো কোন জায়গায় আর মারবো কোন জায়গায়? ধরবো ঠিক আছে, মারবো না, খালি গুতবো। এ কাজ করা যাবে? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, বাজারের আমার, ভালো করে কান লাগান।
আল্লাহর নবীজি বলেছেন, আপনার স্ত্রীকে যদি শাসন করার প্রয়োজন হয় মাত্র আতাত লাঠি দিয়ে আপনি শাসন করবেন। আপনার স্ত্রী যদি মনুষ্যত্ববান মহিলা হয়, আপনার স্ত্রী যদি বিবেকবান মহিলা হয়, আপনার স্ত্রী যদি বংশীয় হয়, এই আদাত লাঠি দিয়ে সংশোধন হয়ে যাবে। আর আপনার স্ত্রী যদি বংশীয় না হয়, আপনার স্ত্রী যদি কিরণমালা মার্কা হয়, আপনার স্ত্রী যদি কটকটি মার্কা হয়, আদাত লাঠি কেন 10 হাত লাঠি দিয়ে পিটাইলেও সংশোধন হবে। কথা কয় না? তো সুতরাং আপনারা কি আদাত লাঠি চান না 10 হাত? কয় হাত না বলছে না, কারণ আছে তো। কারণ যদি শুনে ফেলে, আর যদি বাবুর বাপ যদি শুরু করতে চায়, তাহলে তো বাবুর মা বলবে যে বাবুর বাপ, হ্যাঁ হুজুর বলে গেছে কয় হাত। সম্মানিত ভাইরা আমার, বাজারে আমার, ভালো করে কান লাগান। আলকামারের মা ডেকে, হাবিবাল্লাহ, আমার আলকামা যেই দিন বিয়ে করেছে, বিয়ে করার পরে আমার আলকামার আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। ও আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে মা আপনার জন্য কত কষ্ট করেছে, কেন আপনারা পিতামাতাকে আপনারা কষ্ট দিবেন? কেন পিতামাতাকে আপনারা পৃথক করে দেবেন? এই পিতামাতা আপনার জন্য রাতে ঘুমাতে পারে নাই, আপনার জন্য আরাম করতে পারে নাই। দেখেন সন্তানের যখন অসুখ হয়, দেখবেন এই শীতের দিন পৃথিবীর সবাই যদি ঘুমিয়ে যায়, কিন্তু দেখবেন মায়ের চোখে ঘুম, মায়ের চোখে কিন্তু ঘুম নাই। মা কিন্তু সন্তানের পাশে বসে সন্তানকে বলে, ও বাবা তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার মা। পৃথিবীর সবাই যদি তোমার পর হয়ে যায়, আমি তোমার মা, তোমার পাশে আছি। পৃথিবীর সবাই তোমাকে যদি পর করে দেয়, তুমি অসুস্থ, তোমার জন্য কেউ যদি টাকা পয়সা যদি না দেয়, প্রয়োজনে আমার জায়গা জমি, এমনকি আমার কিডনি বিক্রি করে হলেও তোমাকে আমি দেখাবো। সুতরাং তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার মা, তোমার পাশে আছি। দেখবেন সন্তানকে এরকম ভাবে বারবার সন্তানকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু দেখেন তারপরও সন্তানের অসুখ যখন কমে না, সন্তানের মাথার কাছে যাই নামাজ বিছায় দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও, আমার সন্তানের অসুখ তুমি ভালো করে দাও, আমার সন্তানের যদি হায়াত না থাকে, আমার হায়াত থেকে কেটে বাদ দিয়ে হলেও আমার সন্তানের হায়াত তুমি বৃদ্ধি করে দাও, তারপরেও আমার সন্তানকে তুমি মাফ করে দাও। সেই মা, কথা বলেন ঠিক না বেঠিক? আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙ্গিনায়। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতায়। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতায়। আমার তরে তোমার দান হয় না তার
তুলনা আমারি মা জননী আমারি সুখের ঠিকানা আমারি মা জননী আমারি সুখের ঠিকানা পৃথিবীর সব কিছু শুধু চলো না আমি আর আমার মা কেউ রব না পৃথিবীর সব কিছু শুধু চলো না আমি আর আমার মা কেউ রব না পরকালে পাই যেন মাকে পরকালে পাই যেন মাকে এই তো শুধুই কামনা আমারি মা জননী আমারি সুখের ঠিকানা আমারি মা জননী আমারি সুখের ঠিকানা সেই মা আমাদের কাছ থেকে যাদের হৃদয় নিয়ে চলে গেছে তারাই জানে আসলে মা হারা কত যন্ত্রণা কথা বলেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক আমরা দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম কিন্তু আমরা বুঝি নাই কথা বলেন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু আমরা বুঝি নাই দাঁত যখন পড়ে গেছে যাদের পড়ে গেছে তারাই বুঝতে পারে আসলে দাঁত না থাকা কত কষ্ট তো সুতরাং মা যাদের বেঁচে আছে এই বেঁচে থাকা পর্যন্ত আমরা কিন্তু এই মায়ের মর্মটা আমরা বুঝবো না সুতরাং সেই মা এবং বাবাকে আমরা কষ্ট দিব না এটা কি আমরা কথা দিতে পারি একটা আওয়াজ দিয়ে বলেন তো কথা দিতে পারি দুটি হাত আমার আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ সবাইকে কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা এই যে সেই মা বাবা অনেকেরই নাই এই যে কবরে শুয়ে আছে না আমরা এখানে যেহেতু কবরস্থান অনেকের বাবা অনেকের মা এখানে শুয়ে আছে আবার কোনো না কোনো কবরস্থানে শুয়ে আছে যেহেতু এটা নতুন কবরস্থান খুব বেশি দিনের না তাই না তো সুতরাং এই পিতামাতার জন্য কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দা আছেন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب الجهنم رب العالمين পাক পরওয়ারদিগার মাওলা আসমান এবং জমিনের মালিক আল্লাহ ও মাবুদ ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগেরহাট থানার অন্তর্গত হরিপুর মধ্যপাড়া এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করলো রব্বুল আলামিন যারা সময় ব্যয় করলো রব্বুল আলামিন যারা শোনার জন্য আসলো গো মাওলা তাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও ও মাবুদ ও গো মালিক আমরা যারা হাত তুলেছি আমরা তো গুনাহগার আমরা কবিরা গুনাহ করেছি সগীরা গুনাহ করেছি জানে গুনাহ করেছি
অজানাই গুনাহ করেছি, ইচ্ছায় গুনাহ করেছি, অনিচ্ছায় গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের প্রকাশ্যে গুনাহ করেছি রে মওলা। গুনাহ করতে করতে জীবনটারে নষ্ট করে ফেলে দিয়েছি। গুনার বোঝা মাথায় নিয়ে দিনের মতো, কাঙ্গালের মতো, মিসকিনের মতো তোমার দরবারে হাত তুলেছি গো মওলা। রব্বুল আলামিন, এখানে যাহার দুয়ারা পছন্দ হয় সে হাতের সেলা করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। ও দরদি আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ করে দাও তোমার তো কোনো লস হবে না, তুমি যদি আমাদেরকে মাফ নাও করো তোমার তো কোনো লাভ হবে না রে মওলা। আদর করিয়া মাটির মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন, এত সুন্দর দেহ, এত সুন্দর চেহারা তুমি কি জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছো রে মাওলা? ও মাবুদ, তোমার রহমান নামের সেলা করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। ও দরদি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার জানি বাবা নাই, কার জানি জন্ম দুঃখিনী মা নাই রে আল্লাহ। ও মাবুদ, যার মা নাই সে জানে মাহারা কত যন্ত্রণা, কত বেদনা, সেই মা কত কষ্ট করে আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। গর্ভে যখন ছিলাম হাত দিয়ে গুঁতা মেরেছি, পা দিয়ে গুঁতা মেরেছি, হাঁটু দিয়ে গুঁতা মেরেছি, কত কষ্ট সেই মাকে আমরা দিয়েছি। সে আমাদের মা, আমাদের জন্য খাইতে পারে নাই, বসতে পারে নাই, চলাফেরা করতে পারে নাই। আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে রে মাওলা। সেই মা আজ বাড়িতে যাদের ডাকার হতো নাই রে মাওলা, বাড়িতে গেলে বাড়ি মনে হয় অন্ধকার মনে হয়। সেই মা যাদের দুঃখিনী, মা যাদের নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে 3 খানা 5 খানা কাপড়ের কাপড় পরে শুয়ে আছে রে মাওলা। সেই মায়ের আযাবুল কবরকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। ও দরদি আল্লাহ, আব্বা জানের কথার কেমন করে ভুলি? যেই বাবা মাথার গাম পায়ে ফেলে দিন মজুর কেটে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়েছে। ও মাবুদ, আব্বা নামের বট গাছ তাদের দুনিয়াতে নেই। বাড়িতে গেলে আব্বা নাই, আব্বা ডাকার মতো আমাদের কেউ নাই। রব্বুল আলামিন, রব্বুল আলামিন শাসন করার আর কেউ নাই রে মাওলা। যাদের বাবা দুনিয়া ছাড়া বিদায় নিয়ে কবরে চলে গেছে, সে আব্বার আযাবুল কবরকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। যাদের পিতামাতা জীবিত আছে নেক হায়াত দান করে দাও। অনেকের স্ত্রী, অনেকের সন্তান দুনিয়া ছাড়া কবরে চলে গেছে, তাদের আযাবুল কবরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, অনেক মা বোনেরা হাত উঠিয়েছে রে মাওলা। রব্বুল আলামিন, তাদের স্বামী সন্তান কবরে চলে গেছে, তাদের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন, মা বন্দার দোয়া তুমি কবুল করে নাও। জানি না কার মনে কি ব্যথা, কে আগুন রে মাওলা। রব্বুল আলামিন, অভাবিক থাকলে অভাব দূর করে দাও, ঋণ থাকলে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। মাবুদ, অসুস্থতা এলে শেফা জেলা কামিলা দান করে দাও। আসমানে বেলা আসমানে টানাও, জমিনে বেলা জমিনে দাবায় দাও। সকল প্রকার হয়রানি পেরেশানি থেকে আমাদের সকলকে তুমি মুক্ত করে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আজকের আয়োজনগুলো তুমি কবুল করে নাও। আজকের আয়োজনে যারা ছিল, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে মাওলা, তাদের সকলকেই তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, বিশেষ করে আমার তোহিন
আমার কলিজার টুকরা রব্বুল আলামিন তুমি তাকে কবুল করে নাও। রব্বুল আলামিন অনেক পরিশ্রম করে মাবুদ গো আমার যুবক ভাইয়েরা অনেক পরিশ্রম করে আয়োজনটা করেছে গো মাওলা, তাদের এই আয়োজনগুলো তুমি কবুল করে নাও। এই আয়োজন তুমি সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও, জান্নাতের ওসিলা হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আজকে থাকার কথা আমার দাদা মাবুদ, আমার দাদা আমির হোসেন অসুস্থ গো মাওলা, তুমি তাকে শেফা জিলা কামিলা দান করে দাও রব্বুল আলামিন। তাদের এই 3 ভাই মিলে রব্বুল আলামিন এই জমি দান করেছে গো মাওলা, তাদের এই দানগুলো তুমি কবুল করে নাও, সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। এই দান কিয়ামতের দিন যখন মা সন্তানকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সেই দিনকে তুমি জান্নাতের ওসিলা হিসাবে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে যিনারা আয়োজন করেছে তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন, তাদেরকে হক্কানি আলেম হিসাবে কবুল করে নাও মাবুদ মাওলা গো। আমার এলাকাবাসীদেরকে তুমি কবুল করে নাও, এলাকাবাসী সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এলাকাবাসী সকলকে সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, আসমানি বালা আসমানে উঠায় দাও, জমিনে বালা জমিনে দাবায় দাও, সকল প্রকার হয়রানি পেরেশানি থেকে তুমি এলাকাবাসীদেরকে তুমি মুক্ত করে দাও রব্বুল আলামিন। এই কবরস্থানকে তুমি কবুল করে নাও, এই কবরস্থানে যারা শুয়ে আছে তাদের সকলকেই তুমি রব্বুল আলামিন কবুল করে নাও, তাদের কবরখানিকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও, জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। 2 দিন আগে আমার এক নানাই কবরে চলে এসেছে রব্বুল আলামিন, আমি জানাজায় আসতে পারি নাই মাহফিলের কারণে গো মাওলা রব্বুল আলামিন। তার কবরখানিকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও, আযাবুল কবরকে মাফ করে দাও, কবরখানিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, পরিবারের সকল সদস্যদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো, তাদের উপরে তোমার রহমত নাজিল করো রব্বুল আলামিন। আমার বাম পাশে আমার রফিকুল ইসলাম রফিক চাচা রব্বুল আলামিন তিনি অর্থ দান করেছে রব্বুল আলামিন, তাকে তুমি কবুল করে নাও। অনেকেই অনেক কিছু দান করেছে, তাদের দানগুলোকে কবুল করে নাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন অনেকেই সিমেন্ট দান করেছে গো মাওলা, চেয়েছিলাম 30 বস্তা, রব্বুল আলামিন 100 বস্তা পার করে দিয়েছে গো মাওলা, তুমি তাদের সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। যেদিন মা সন্তানকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, সেই কঠিন মুসিবতের দিনে এই দান আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।